বান্দিবে মন বান্দিবে কে মনে আদ বান্দিবে পাও বান্দিবে মন বান্দিবে কে মনে আমার মুর্শিদ বাসে আমার নয়নে আল্লাহ 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 আমি তোমায় ভালোর বাসি পাগলের মতো যত কাদাও কাঁদবর গাজী বাবা জনমের মতো মাশাল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোর বাসি পাগলের মতো যত কাদাও কাঁদবর মাসুম শাহ জনমের মতো মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে রে মাসুম শাহ রাইকো মায়ার নজরে মায়া যদি লাগে রে মিরান শাহ রাইকো মায়ার নজরে আমার মুর্শিদ বাসে আমার নয়নে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গন্না নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে সকল মুর্দাগণের মাগফিরাতে কামনায় ৭৭তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন ২০২৫। উক্ত সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব গন্না, সহ সভাপতি জনাব মোহাম্মদ মজলিস মিয়া সাহেব, সাবেক মেম্বার ৯ নং ওয়ার্ড গন্না। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগার উলামায়ে কেরাম, আমার ডানে এবং বামে আমার সমবয়সী বন্ধুবর্গ এবং সামনে ছোট ছোট মাসুম বাচ্চারা, বাড়িতে অবস্থানরত আবেদান সালেহান নেককার মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি আলোচনা করব না। আমরা সকলেই গুনাহগার, সকলে দুনিয়াদারির ব্যস্ত, ঠিক না বেটি? দুনিয়া নিয়ে সবাই ব্যস্ত, কারণ বিশাল এক মাহফিল, আলেম উলামা অনেক হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের মিলন মেলা, ঠিক না বেটি? এটা হচ্ছে মিলন মেলা। আজকে যে আমি দেখতে পাচ্ছি এই গন্না নূরে মদিনা যুব সংগঠন প্রথম 4 বছর আগে আমার বাগনা আফজাল হোসেনে ওনার একটা সন্তানের নাম রাখা কেন্দ্র করে মাহফিলটা সাজিয়েছিলেন, ঠিক না বেটি? ওই সময় আমি বলছিলাম সন্তান যখন জন্মগ্রহণ করে তার নামের সময়ে, নাম রাখার সময়ে একটা অনুষ্ঠান করতে হয়, ইসলামিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠান করতে যাইয়া গন্না গ্রামে আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে কোনো বড় মাহফিল ছিল না, সুন্নি মাহফিল ছিল না, ঠিক না বেঠিক? তখন আমি আব্দুল শুকুর মোল্লা বলছিলাম, যেহেতু বাগনা আফজাল ওনার সন্তানটার নামের উসিলায় উনি একটা মাহফিল সাজিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ওই বাগনার ওই কাজটাকে কবুল করে নিয়েছেন। আজকে আমি একজাক মৌমাছির মতন গন্না গ্রামের শত শত যুবকরা তারা একত্রিত হইয়া জান প্রাণ দিয়া বিশাল বড় এক ইসলামিক প্রোগ্রাম সাজিয়েছেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমি গুনাহগার আব্দুল শুকুর মোল্লা মাইক ধরে বলতেছি, আমি গুনাহগারে বলতেছি, যদি আপনি কোনো উসিলা না পান জান্নাতে যাওয়ার জন্য, আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, গন্না গ্রামের যুবকরা এত কষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের বাগানের কারণে, গন্না গ্রামের সুন্নি যুব সংগঠনের কারণে ওই যুবকদের নাজাতের ফয়সালা হতে পারে। বলুন সুবহানাল্লাহ। কারণ এত বড় মাহফিল আগে ছিল না। আস্তে আস্তে যুবকরা গানের প্যান্ডেল ছেড়ে ইসলামিক ওয়াজের দিকে আসতেছে, নামাজের দিকে আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর একজন ওলি হযরত ইব্রাহিম বিন আদম, ওনার বাড়ি হচ্ছে মক্কায়। মক্কা শরীফে উনি কি করলেন? উনি মক্কা শরীফে আসিয়া আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য চিন্তা করলেন।
আল্লাহর ঘর তাওয়াফ করে হজ করে উনি যাওয়ার সময়ে উনি যাবেন আপনার মসজিদে আকসা। মসজিদ আকসা হচ্ছে আপনার ফিলিস্তিনির জমিনে লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে ফেসবুকে দেখছে ফিলিস্তিনিতে আমাদের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা আমাদের মসজিদ প্রথম কেবলা, ওই কেবলা মসজিদটা আছে। এটা নিয়ে দ্বন্দ্ব করে ইহুদির বাচ্চারা, বেঈমানের বাচ্চারা তারা মুসলমানকে শত শত মুসলমানকে মারছে, ঠিক না ঠিক? শত শত মুসলমানকে মারছে। ও বন্ধুরে, আমি এই কথাটা বলার কারণ হচ্ছে, কারণ যুবক শুনে রাখো, বাইতুল মুকাদ্দাসে আল্লাহর ঘর প্রথম কেবলা নির্মাণ হয়েছিলেন। এর আগে কি করলেন? ওই হযরতে ইব্রাহিম বিন আদম বিজ্ঞ একজন আল্লাহর ওলি হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে উনি রওনা হয়ে গেল। আল্লাহর ঘর তাওয়াফ করে উনি কি করলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে। হঠাৎ করে উনি চিন্তা করলেন, আমি যেহেতু বাইতুল মুকাদ্দাসের দিকে যাব, মসজিদের আকসার দিকে যাব, ফিলিস্তিনের জমিনে যাব, আমি এমনিতে গেলে চলবে না। উনি যাওয়ার সময় কি করলেন? উনি ওই মক্কার বাজারে একজন ব্যবসায়ীকের দ্বারে গিয়া, একজন ব্যবসায়ীকের কাছে গিয়া বলছে, ভাই ব্যবসায়ী কি ভাই রে, আমাকে 1 কেজি খেজুর দাও। কয় কেজি খেজুর? 1 কেজি খেজুর দাও। 1 কেজি খেজুর দিল, মাফার পরে ওজন করে 1 কেজি খেজুর দিল। 1 কেজি খেজুর মাফার পরে উনি দেখতেছে বিক্রেতা কি করে 1 কেজি খেজুরের মধ্যে 1টা খেজুর বেশি চলে আসছে। ব্যবসায়ীকে কিন্তু লক্ষ্য করে নাই। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম চিন্তা করলেন যে 1টা খেজুর তো বেশি আসছে, এটা তেমন কিছু না। উনি কি করলেন? উনি এই জিনিসটাকে ছোট মনে উনি মন করেনি। উনি আপনার গন্তব্যস্থান মক্কা শরীফ জিয়ারত করে, আল্লাহর ঘর কানে কাবা তাওয়াফ করে আপনার ওই বাইতুল মুকাদ্দাসের দিকে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে যখন গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে মসজিদে আকসার দিকে যখন রওনা হয়ে গেলেন, রমজান মাস, পথের মধ্যে উনি কি করলেন? পথের মধ্যে উনার হঠাৎ করে যেমন আপনার এই ইফতারের টাইম হয়ে গেছে, 2টা খেজুরকে উনি কি করলেন? রোজা ভাঙলেন। কন্যা সুবহানাল্লাহ। 2টা খেজুর খেয়ে উনার রোজা ভেঙে দিলেন। ভেঙে আস্তে আস্তে করে 1 মাসের রাস্তা অতিক্রম করে পায়ে হেঁটে তাই উনি কি করলেন? বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাইয়া রে বাবা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম এশার নামাজের সময়ে পৌঁছলেন। পৌঁছে কি করলেন? উনি এখানে বিশ্রাম গ্রহণ করলেন। উনি কি করলেন? বিশ্রাম গ্রহণ করার আগে এশার জামাত পড়লেন। এশার নামাজ পড়িয়াম আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম সুন্নত পড়ে নাই, নফল পড়ে নাই, বিতিল পড়ে নাই। উনি কি করলেন? উনি বিশ্রাম গ্রহণ করলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের মসজিদের বারান্দার সামনে। সুবহানাল্লাহ। কোথায়? বাইতুল মুকাদ্দাসের আপনার বারান্দার মধ্যে। হঠাৎ করে বালিশ নাই, কম্বল নাই, উনি শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে কারণ অত্যন্ত অনেক জায়গা অতিক্রম করে পায়ে হেঁটে মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসার দিকে উনি পায়ে হেঁটে 1 মাসের রাস্তা অতিক্রম করে চলে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। চলে যাওয়ার পরে বন্ধুরা রে, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম উনি নিদ্রায় গেলেন। নিদ্রায় যাওয়ার পরে দেখতেছে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতা ওনার কাছে আসতেছে, আপ ডাউন করতেছে। হঠাৎ করে একজন ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, হে ভাই ফেরেশতা, ওই ব্যক্তিটা যে মসজিদের মধ্যে ঘুমাই রইছে মসজিদের বারান্দার মধ্যে, ওই ব্যক্তিটাকে চিনোনি? আর একজন ফেরেশতা বলে, হ্যাঁ চিনি। বলে উনি কে? বলে উনি হচ্ছে যুগশ্রেষ্ঠ আল্লাহর হক্কানি রাব্বানি একজন ওলি, যার নাম হচ্ছে হযরত ইব্রাহিম বিন আদম। এই কথা বলার পরে 2 জন ফেরেশতা কথা বলতেছে। হঠাৎ করে 3rd পারসন আর একজন ফেরেশতা ঈশা বলে, হ্যাঁ উনি ঠিক আছে, আল্লাহর ওলি ইব্রাহিম ঠিক আছে, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম ঠিক আছে, কিন্তু উনি আল্লাহর ওলি হতে পারে রে। কিন্তু আজকে 1 মাস যাবত উনি যতটা দোয়া করতেছে, নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, কোনো কিছুর দোয়া ইবাদত বন্দেগি আমার আল্লাহ উনার দোয়া ইবাদত কবুল করে না। কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম ঘুম থেকে জাগ্রত হয়ে
ঘুম থেকে জাগ্রত হয়ে উনি কয়, আয় হায় আমি এটা কি দেখলাম, এটা কি দেখলাম, এটা কি দেখলাম। ফেরেশতা গবেষণা করতেছে, কারণ কি দুইজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছেন, একজনকে জিজ্ঞাসা করে ওনাকে চিনিনি, আরেকজনে বলে ওনাকে চিনি। বলে উনি কে? বলে উনি হচ্ছে যুগশ্রেষ্ঠ আল্লাহর একজন হক্কানি আল্লাহর ওলি, যার নাম হচ্ছে হযরত ইব্রাহিম বিন আদহাম। তৃতীয় নম্বর ফেরেশতা ডাক দিয়ে কয়, ফেরেশতা রে, উনি আল্লাহর ওলি ঠিক আছে, কিন্তু আজকে 1 মাস ধরে উনি আল্লাহর দরবারে ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, দোয়া করতেছে। আমার আল্লাহ উনার ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় নাই। বলে কিসের জন্য হয় নাই? বলে উনি 1 কেজি খেজুর মক্কার একজন ব্যবসায়ীকে দিয়েছিলেন। 1টা খেজুর বেশি আসছে, বেশি আনার পরে আল্লাহর ওলি 2টা চক্ষু দ্বারা দেখছে। এই কথাটা শুনে আল্লাহর ওলি ইব্রাহিম আদম ঘুম থেকে উঠে একটা চিৎকার মেরে দৌড়তে আবার 1 মাসের রাস্তা পায়ে হেঁটে 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 কি করলেন, বাইতুল মুকাদ্দাস থেকে আবার আপনার মক্কার জমিনে চলে আসলেন। কন্যা সুবহানাল্লাহ। মিয়া, আমরা মানুষের কত টাকা হক মেরে খেয়েছি। আমার আলোচনা দ্বারা বুঝতে পারবেন হক মারা কি। হকুল্লাহ, হকুল ইবাদত, একটা হচ্ছে আমার আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আমার আল্লাহর হক হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার হক মারলে আমি আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক মারলে আমি আল্লাহ মাফ করার এখতিয়ার আমি আল্লাহর নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম বিন আদম কি করলেন? দৌড়তে মক্কার বাজারে গেলেন। কতদিনের রাস্তা? 1 মাসের রাস্তা। মক্কা থেকে আপনার ফিলিস্তিনিতে গেছিলেন 1 মাস, আবার ফিলিস্তিনি থেকে আপনার কি করলেন? আসছেন 1 মাসের রাস্তা, মোট 2 মাস পরে মক্কার বাজারে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম আসার পরে দেখতেছে, বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি দেখতেছে ওই যে 2 মাস আগে আসা যাওয়ার ভিতরে 2 মাস হয়েছিল রে, 2 মাস আগে যে আল্লাহর ওলি যে ব্যক্তিত্বকে 1 কেজি খেজুর নিয়েছিলেন, আজকে দেখা যায় 2 মাস পরে ওই ব্যক্তিটা ওই দোকানের মধ্যে নাই। উনি কি করলেন? দেখা যায় হঠাৎ করে একটা যুবক বৈশা রয়েছে, ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, আজকে 2 মাস আগে ওই দোকান থেকে আমি 1 কেজি খেজুর নিয়েছিলাম গো, ওই 2 মাস আগে ওই ব্যক্তিটা ছিল, ওই ব্যক্তিটা কোথায়? ওই যুবক ডাক দিয়া কয়, কেন গো হুজুর, কেন? কয়, আমার একটা কথা আছে। কয় হুজুর গো, আমার দুঃখে কলিজাটা ফেটে যায়। 2 মাস আগে যে ব্যক্তিটা ছিল, ওই ব্যক্তিটা আমার আব্বা ছিল। ওই ব্যক্তিটা 2 মাস আগে আপনি খেজুর নিয়ে গেছিলেন যেদিন, ওই দিন থেকে আমার আব্বার পৃথিবীর জমিনে নাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি। জবান কোলে যুবকরা পড়ো, আমার মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতের বাইরে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতের বাইরে, মওত হইল পায়ে। যার যে জাগায় মরণ লেখা, সে জাগায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আমার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে কয়, ও যুবক রে, 2 মাস আগে ওই ব্যক্তির থেকে খেজুর নিয়েছিলাম 1 কেজি, আমি ওই ব্যক্তিকে খুঁজতেছি। যুবক ডাক দিয়ে কয়, হুজুর গো, আমাকে মাফ করে দেন, আমার বাবার জন্য দোয়া করেন। 2 মাস হয়ে গেছে আমার বাবার মুখ দেখি না। আমিও কিন্তু আব্দুল শুকুর মোল্লা বাবা হারা, আমার মতন শত শত মানুষ আছে বাবা হারা। বাবাকে তোমরা
কাবা জানিও মদিনা জানিও মাকে যদিও কষ্টে তাকে ওই আমি করিনি করিতে পারিনি ওই আমি সেবিতে পারিনি পিতা মাতার খেজমত করিও নবীর উম্মত কন্যা আল্লাহু আকবার। ওই কথা বলার পরে ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে কয়, এ ভাই আমাকে 1 কেজি খেজুরি দিয়েছিলেন আপনার আব্বা 2 মাস আগে, আজকে 2 মাস যাবত গো আমি আল্লাহর দরবারে যতটা দোয়া করতেছি আমার আল্লাহ কবুল করে নাই। এই খেজুরের আগে আমার আল্লাহর কাছে আমি যা চাইছি তা পাইছি, এখন আমাকে কিভাবে মাফ নেওয়ার লাগে? যুবক ডাক দিয়ে কয়, আমি তো মাফের অধিকার না। কেন? ব্যবসাটা আমার আব্বার, এই ব্যবসার মধ্যে আমরা 3 জন ব্যক্তি আছি ওয়ারিশ সূত্রে মালিক। এই দরমণ্ডলের বাবারা, জমিনের সম্পদের বাড়ির সম্পদের মালিক আপনার সন্তানাদি, আপনার মেয়ে যেমন অধিকার আপনার ছেলে তেমন অধিকার। কিন্তু অনেক বাবা আছে রে, অনেক মা আছে রে, সন্তানকে ছেলেকে দেয় মেয়েকে দেয় না। অনেক বাবা আছে মেয়েকে দেয় ছেলেকে দেয় না। ও বাবা রে, আমি বলছিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক যদি মারো রে, তোমাকে বান্দা মাফ না করলে আমি আল্লাহ মাফ করতে পারি না। এই ব্যক্তি ডাক দেখো, হুজুর গো আমাকে ক্ষমা করে দান, কারণ এই সম্পদের মালিক আমরা 3 জন। কয়জন? 3 জন। নিচিন কয়জনের থেকে? একজনের থেকে। বাবা থাকলে কেউ মালিক হয় না। বাবা মারা যাওয়ার পরে বাবার অরুষ সূত্রে যতটা সন্তান আছে গো, প্রত্যেকটা সন্তানে আপনার সম্পদের মালিক কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই তোমরা ছবি তোলা বাদ দাও, আলোচনা চলতেছে, এগুলি ঠিক নেই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম হয় কি করতাম এখন? কয় এখন কি করবেন? কয় আপনার ওয়ারিশ সূত্রে 3 জন কে কে? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ও আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম, আমি আমার আব্বার ঘরে আমি আর আমার একটা বোন আছে আর আমার আম্মা আছে। আমার আব্বা নাই, কিন্তু আম্মা এবং আমার বোন এবং আমি, আমরা 3 জন এই দোকানের মালিক। কয় বাবা ঠিক আছে, 3 জন যদি মালিক থাকো তাহলে তুমি আমাকে মাফ করে দাও, আমি 1টা খেজুরি বেশি নিয়েছি 1 কেজি খেজুরের ভিতরে। কয় আমি আমার হক মাফ করে দিলাম গো, কিন্তু বাকি 2 জনের বোন এবং মার হকটা আমি মাফ করতে পারি না। ডাক দিয়ে কয় বাবারে তোমার মা কোথায় আছে? কয় আমার মা আছে বাড়িতে। বাড়িতে দৌড়তে দৌড়তে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বলেন মারে মা আপনি বাড়িতে আসেননি? কে গো? আমি বহু দূর থেকে আসছি, আমি আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম বিন আদম। কিসের জন্য ডাকতেছেন? ডাকতেছি এই জন্য আমি 2 মাস আগে আপনার স্বামীর থেকে আমি 1 কেজি খেজুরি নিয়েছিলাম, এখন আমি আইসা দেখি গো ও মা এই দোকানের মালিক মারা গিয়েছে, এখন তো উনি নাই। ওয়ারিশ সূত্রে বলে আপনারা 3 জন মালিক, এখন আমি আইছি মাফ নেওয়ার জন্য। হুজুর গো আমি আমার হক মাফ করতে পারি, কিন্তু আমার সন্তান এবং আমার মেয়ে সন্তানের হক মাফ করতে পারি না। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দিলে আমাকে মাফ হয়ে যাবে। আমি আমার হক মাফ করে দিলাম, কিন্তু আমার মেয়ে এবং আমার ছেলের হক মাফ করতে পারলাম না। কয় 2 জন মাফ হয়েছে। কয়জন? ছেলে এবং মেয়ে, ছেলে এবং মা 2 জনের হক মাফ হয়েছে। 3য় নাম্বার ব্যক্তি মাকে ডাক দিয়ে বলে আপনার মেয়ে কোথায়? কয় আমার মেয়ে তো জামার বাড়িতে। কোথায়? জামার বাড়িতে। শুনে যান আমার আলোচনাটা, বেশি সময় আলোচনা করব না, কারণ বক্তা বহু টাকা দিয়ে দূর থেকে আনেন। বক্তা কি আলোচনা করে বক্তাই জানে আর শ্রোতায় জানে, আমি কিছু জানি না। আমি আব্দুল শুকুর মোল্লা ঘটনামূলক আলোচনা করি রে, সময় অল্প পাইল, আমার আলোচনাটা বোঝার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, কারণ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কোনো আমার ব্যক্তিগত বানানো কোনো আলোচনা করি না। হযরত ইব্রাহিম বিন আদম কয় মা গো মা আপনার মেয়েটা
কোথায় বিয়া দিয়েছেন? বলে ধরেন আমি বাগাসোড়া বিয়ে দিছি। পাশে এলাকা দেখাই, পার্শ্ববর্তী এলাকা বাগাসোড়া, গন্না গ্রাম থেকে বাগাসোড়া গ্রামে বিয়া দিয়েছি। জামার বাড়িতে নিয়ে গেলেন, ডাক দেয়া বলে বনুরে আমি আপনার কাছে আসলাম, আপনি তো অমুকের মেয়ে অমুক, কারণ আপনার বাবার একটা দোকান ছিল মদিনা মক্কার বাজারে, খেজুর কিনছিলাম আমি 1 কেজি, 1 কেজি খেজুরের মধ্যে একটা খেজুর বেশি আনছিলাম গো, এই জন্য আমার আল্লাহ আজকে 2 মাসের ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল না। এ বোন আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই মহিলা ডাক দিয়ে বলে, মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর গো হুজুর, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম, আমি আমার হক মাফ করতে পারি গো, কিন্তু আমার মায়ের হক, আমার ভাইয়ের হক আমি মাফ করতে পারি না। হুজুর ডাক দেয়া কয়, বনুরে আমাকে তোমার মা মাফ করে দিয়েছে, তোমার ভাই মাফ করে দিয়েছে, তুমি মাফ করে দাও। কও যাও যাও আমি মাফ করে দিলাম। 3 জন ব্যক্তির মাফ পায়া আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম আবার দৌড়তে শুরু করলো ফিলিস্তিনের জমিনে, মসজিদে আকসার দিকে। মসজিদে আকসার মধ্যে আবার গিয়ে উনি ইবাদত বন্দেগী করলেন। ইবাদত বন্দেগী করার পরে কানতে কানতে বেহুশ হয়ে গেছে, আর ডাকতেছে, মালিক রে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি যদি মাফ না করো কে তো আমাকে মাফ করবে গো? আমি 3 জন ব্যক্তির থেকে মাফ আনলাম। এখন আমার আলোচনা দ্বারা বুঝেন, যদি 3 জন ব্যক্তির থেকে মাফ নেওয়ার পরে আল্লাহর একজনই বন্ধু, আল্লাহর একজন নবী হয়ে যদি ভয়টাকে স্মরণ করে, মরণটাকে স্মরণ করে, আপনার অন্যায়টাকে স্মরণ করে, যদি আল্লাহর ওলি কানতে কানতে জীবনটা ফানা ফিল্লা বাঁকা বিল্লা করে ফেলে, এবার চিন্তা করুন আমি আপনি কত হাজার, কত কোটি, কত কিছু, কত সম্পদ মানুষের হক মেরে খাইতেছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এ দ্বারা বোঝা গেল হকুল্লাহ, হকুল ইবাদত। আমার আল্লাহ বলছেন আমার হক মারলে আমি আল্লাহ মাফ করার মালিক, কিন্তু বান্দার হক মারলে আমি আল্লাহ জানি না, কারণ বান্দার হক তুমি মারলে বান্দারটাকে তুমি মাফ নিতে হবে, নতবা কাল কিয়ামতের ময়দানে আপনি আস্তে আস্তে বান্দার হক মারার কারণে বান্দাও কুইজা পাইতেন না আর মাফও পাইতেন না, এর কারণে আপনি জাহান্নামী হতে পারেন। ঠিক না বেঠিক? আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর তুই বাবুলে না যে হবে রে মরণ। আল্লাহ 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 আল্লাহ।